ভুলে যান তেল, গ্যাস কিংবা পারমাণবিক বোমার কথা। খুব শীঘ্রই পৃথিবীর পরাশক্তিগুলো একে অপরের বিরুদ্ধে যুদ্ধে নামবে স্রেফ এক ফোঁটা পানির জন্য। একসময় যা ছিল জীবন বাঁচানোর উপায়, আজ তা হয়ে দাঁড়িয়েছে দেশ দখলের মারণাস্ত্র। কিন্তু কিভাবে একটি নদী পুরো মহাদেশে আগুন জ্বালিয়ে দিতে পারে, চলুন আজ জানা যাক সেই বিষয়গুলো। বিংশ শতাব্দীতে বলা হতো পরবর্তী বিশ্বযুদ্ধ হতে পারে তেলের জন্য, কিন্তু বর্তমান বিশ্বের রাজনৈতিক মানচিত্র বলছে সেই ধারণা বদলে গেছে। মানুষ এখন তেলের বিকল্প খুঁজে পেয়েছে, কিন্তু পানির কোনো বিকল্প এখনো খুঁজে পায়নি। বিজ্ঞানীরা সতর্ক করছেন ভবিষ্যতের যুদ্ধ হতে পারে এক ফোঁটা সুপেয় পানির জন্য। পৃথিবীর ৭১% পানি হলেও আমাদের পানযোগ্য পানি মাত্র ৩%। আর এই সামান্য পানি যখন রাজনৈতিক হাতিয়ার হয়ে দাঁড়ায়, তখনই জন্ম নেয় এক নতুন শব্দ, ব্লু ডিপ্লোম্যাসি বা নীল কূটনীতি। গবেষণা বলছে জলবায়ু পরিবর্তন এবং ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে বিশ্বের সুপেয় পানিগুলোর উৎস দ্রুত শুকিয়ে যাচ্ছে। ২০৫০ সালের মধ্যে পৃথিবীর অর্ধেক মানুষ চরম পানির সংকটে পড়বে। কিন্তু সমস্যা শুধু প্রকৃতিতে নয়, সমস্যা এখন সীমানায়। বিশ্বের প্রায় ২৬০টি নদী একাধিক দেশের উপর দিয়ে প্রবাহিত হয়। যখন একটি দেশ নদীর উজানে বাঁধ দিয়ে পানি আটকে দেয়, তখন ভাটির দেশগুলো পড়ে যায় অস্তিত্বের সংকটে। এই পানির দখল নিয়ে যে আন্তর্জাতিক রাজনীতি, তাকেই বলা হয় ব্লু ডিপ্লোম্যাসি। চলুন দেখি পানি নিয়ে বিশ্বজুড়ে কোথায় কোথায় উত্তেজনা চলছে। প্রথমেই নীলনদ। ইথিওপিয়া যখন নীল নদের উপর বিশাল রেনেসার ড্যাম তৈরি শুরু করলো, মিশর তখন সরাসরি যুদ্ধের হুমকি দিয়ে বসলো। কারণ মিশরের ৯৫% পানি আসে এই নীল নদ থেকে। এরপর আমাদের এশিয়ার ব্রহ্মপুত্র নদ। চীন যদি তিব্বতের এই নদীর উপর বড় কোনো বাঁধ দেয়, তবে ভারত ও বাংলাদেশের কৃষি ব্যবস্থা ও বাস্তুসংস্থা পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে। একই চিত্র সিন্ধু নদে ভারত ও পাকিস্তানের মধ্যে, কিংবা ইউফ্রেটিস ও টাইগ্রিস নদী নিয়ে তুরস্ক, সিরিয়া ও ইরাকের মধ্যে। পানি এখন কেবল জীবন বাঁচানোর মাধ্যম নয়, এটি প্রতিবেশীকে চাপে রাখার এক অন্যতম শক্তিশালী অস্ত্র। পানির এই সংকট কেবল তৃষ্ণা বাড়াচ্ছে না, এটি তৈরি করছে ক্লাইমেট রিফিউজি বা জলবায়ু উদ্বাস্তু। যখন নদী শুকিয়ে যায় বা সেচের পানি বন্ধ হয়ে যায়, তখন লাখ লাখ মানুষ এলাকা ছাড়তে বাধ্য হয়, যা জন্ম দেয় চরম রাজনৈতিক অস্থিরতা আর গৃহযুদ্ধের। এই পানি যুদ্ধ থেকে বাঁচার উপায় কি? সমাধান লুকিয়ে আছে কার্যকর ব্লু ডিপ্লোম্যাসিতে। নদীকে রাজনৈতিক সীমানায় ভাগ না করে একে সম্মিলিত সম্পদ হিসেবে দেখতে হবে। ইসরায়েলের মতো সমুদ্রের পানিকে সুপেয় করার প্রযুক্তি বা ডিস্যালিনেশন ছড়িয়ে দিতে হবে বিশ্বজুড়ে। পানির অপচয় রোধে কৃষি ও শিল্পে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। ইতিহাস সাক্ষী দেয়, সভ্যতা গড়ে ওঠে নদীর তীরে আর সভ্যতা ধ্বংস হয় পানির অভাবে। পানি প্রকৃতির দান, কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। আমরা যদি এখনই পানির সুষম বন্টন নিশ্চিত করতে না পারি, তবে আগামীর পৃথিবী হয়তো আর কোনো যুদ্ধ দেখার জন্য বেঁচে থাকবে না।